হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের কাছে নিয়ে আসছি ফিজিক্স 3 চ্যাপ্টার 10 এর আইনস্টাইনের ভর শক্তির সমীকরণ E = mc²। আমরা আজকে কি করব? প্রতিপাদন বা নির্ণয় করব। এখানে সমাধান। এখানে m ভর, E হচ্ছে শক্তি এবং c হচ্ছে আলোর বেগ। আমরা এখন এটা কি করব? প্রতিপাদন করব। সুতরাং আমরা জানি m is equal to m0 1/√/(r-v²/c²। এখন আমরা কি করব? এটা যা আছে তাই লিখে দিব m0। এটাকে আমরা যদি √টাকে উঠায় দিই তাহলে কি হবে? √টাকে উঠায় দিলে 1 - v²/c²। এটার উপরে কি হয়ে যাবে? হাফ হয়ে যাবে। আবার m হচ্ছে m0। এখন যদি আমরা এটাকে উপরে উঠায় নেই তাহলে কি হয়ে যাবে? এটা ইনভার্স হয়ে যাবে। তো তাহলে আমরা লিখতে পারি 1 - v²/c²। এটা কি হয়ে যাবে? ইনভার্স হাফ। এখন আমরা জানি যে বিস্তৃতির একটা সূত্র অনুসারে বিস্তৃতির সূত্র অনুসারে পালানোর জন্য আমরা কি করতে হবে? এখানে একটা মাইনাস কমন নিতে হবে। যেমন ধরো এটাকে আমরা যদি এভাবে লিখতে পারি না, প্লাস আর মাইনাস হচ্ছে মাইনাস v²/c²/2। এখানে দেখো আমরা একটা বিস্তৃতির সূত্র ফেলে দিয়েছি। যেমন ধরো যে 1 + n ইনভার্স অত হাফ 1 + n হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতির সূত্র অনুসারে আমরা পাই m = নট। m0 তো যা আছে তাই। এর বিস্তৃতির সূত্রটা হচ্ছে এরকম 1 + n কোনটা? n হচ্ছে এটা -v²/c²। এর উপর পাওয়ার আছে কি? এটা হচ্ছে x, সরি x 1 + x ইনটু n হচ্ছে যে হাফ মাইনাস হাফ প্লাস আবার এটাকে কি হবে? n কোনটা? n হচ্ছে মাইনাস হাফ আবার ইনটু আবার n মাইনাস হাফ। এর সাথে কি যুক্ত হবে? এর সাথে যুক্ত হবে মাইনাস হাফ মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। এরকম যেতে থাকবে। তাহলে আমরা এটার মানটা যেহেতু অনেক ক্ষুদ্র তাই জন্য আমরা এরপরে আমরা নিব না, শুধু এইটুকু নিয়ে কাজ করব। তাহলে m হচ্ছে m0, হচ্ছে m0 মানে হচ্ছে 1 প্লাস, দেখো এখানে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা মাইনাসটা দিয়ে দিই আর v² এখানে থাকবে আর c²। সরি, এখানে দেখো হাফের সাথে যদি আমরা একসাথে গুণ করে নিই দুইটা তাহলে এখানে কি মাইনাস, এখানে মাইনাসে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। আর v² সাথে যদি 1 গুণ করি তাহলে v² থাকে। আর এখানে 2 আছে আর এখানে c² আছে। 2 আর c² গুণ করলে কি হয়ে থাকে? 2c²। আর এটা তো আমরা নিলাম না, এই পর্যন্তই নিয়ে কাজ করলাম। তাহলে m হচ্ছে m0। এটাকে যদি আমরা লিখতে পারি, দেখো এটার সাথে যদি আমরা গুণ করে দিই উভয়পক্ষে তাহলে কি হইতেছে? আচ্ছা, এটা আমরা যাবে আছে রেখে দিই, তারপর দেখি কি করা যায়। উভয় পক্ষকে কিন্তু এখন আমরা কি করতে, আচ্ছা এটা আগে আমরা গুণটা করে নিই। প্লাস m0 v²/c²। এখন উভয় পক্ষকে যদি আমরা c² দ্বারা গুণ করি তাহলে হইতেছে c² = m0 c² প্লাস এটা হয়েছে m0
এনে বি স্কোয়ার আর সি স্কোয়ার যদি উপরে আছে কি সি স্কোয়ার থাকবে নিচে সি স্কোয়ার তাহলে কাটা যায়, তাহলে তাকে কি শুধু ভি স্কোয়ার। এখন আমরা লিখতে পারি এম সি স্কোয়ার। দেখো এটাও কিন্তু একটা হচ্ছে স্থির, এটা হচ্ছে স্থির ধ্রুবক, আর এটা কি গতিশীল, গতিশীল ভরের সূত্র, এটা হচ্ছে স্থির। তাহলে গতিবেগ এটাও এটাও দুইটা যদি মিললে আমরা জানি কি ই হয় না, তাহলে ই শক্তির সূত্র অনুসারে একটা হচ্ছে গতি সূত্র আর একটা কি হচ্ছে স্থির সূত্র। দুইটা সূত্র আমরা জানি কি দুইটা শক্তির যোগফল কি হয়ে থাকে, ই হয়ে থাকে, শক্তি হয়ে থাকে, তাই জন্য আমরা এই দুইটার পরিবর্তে কি লিখতে পারি, ই লিখতে পারি। তাহলে ইটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে হয়ে যেতেছে ই ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার। এটাই হচ্ছে কি আইনস্টাইনের বরক্রিয়ার সূত্র প্রমাণিত।